বহু প্রতীক্ষিত সেকেন্ড এসএলএসটির কি গতি এবার ফিরলো? 9-10 এর ইন্টারভিউ কি এবার তাহলে শুরু হবে? গ্রুপ সি গ্রুপ ডির ফল কবে প্রকাশিত হচ্ছে? পাশাপাশি 8ই জুলাইয়ের পরই কেন সমস্ত কার্যক্রম শুরু হবে বলে মনে করা হচ্ছে বা সম্ভাবনা প্রবল? আজকে এই ভিডিওর মধ্য দিয়ে সমস্ত বিষয়টা আলোচনা করব। তাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তোমাকে দেখতে হবে, তবেই তোমার মনে যে সমস্ত সংশয়গুলো জন্ম নিয়েছে সেগুলো সমাধান হবে। পাশাপাশি তোমার যদি ভিডিওটি ইনফরমেটিভ লাগে, তোমার যদি মনে হয় এই রকম ভিডিও তোমাকে সাহায্য করে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবে এবং যদি আমার সাথে সহমত হও একটা কমেন্ট করে জানাবে আর পেজটাকে ফলো করে রাখবে, কারণ যাবতীয় শিক্ষা বিষয়ক নিয়োগ সংক্রান্ত সমস্ত ইনফরমেশন, কবে বিজ্ঞপ্তি আসবে, কবে কি হতে চলেছে, সমস্ত কিছু আলোচনা করা হয় এই পেজে, তাই পেজটিকে ফলো করে রাখবে। তাহলে চলো শুরু করি। নমস্কার, আমি ডক্টর এস দে ম্যাডাম, ফ্যাকাল্টি মেম্বার অফ বৈঠক এডুকেশনাল ইনস্টিটিউশন। দেখো, তাহলে কি অবশেষে বহু প্রতীক্ষিত সেকেন্ড এসএলএসটির এবার মরা গাঙে বান আসতে চলেছে? কেন বলছি কথা? কারণ তোমরা কম বেশি সকলে দেখে ফেলেছো, সম্ভবত পরশুদিন একটি নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। স্কুল সার্ভিস কমিশন থেকে রেকমেন্ডেশন পাঠানো হয়েছে যে মধ্যশিক্ষা পর্ষদের কাছে একটা 250 জন প্রার্থীর লিস্ট 11-12 এর এবং পিভিআর ভেরিফিকেশন মেডিকেল ফিটনেসের জন্য। ফলে তোমাদের এবার এখান থেকে প্রশ্ন আসছে যে আদতে কি এটা সত্য নাকি এটা মিথ্যে? পাশাপাশি যদি সত্য হয় তাহলে 9-10টা কবে শুরু হবে? কিছু সাবজেক্টের তো ভেরিফিকেশন হয়েছিল, সবগুলোর তো হয়নি। এবং আরো একটা বিষয় তোমাদের মনের মধ্যে দানা বাঁধছে, সেটা হচ্ছে যে ওবিসি সংক্রান্ত সমস্যার কি জটিলতা আরো বাড়বে? এই সবটা বলবো। তাহলে একটু একটু করে শুরু করি। দেখো, প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমরা এই ব্যাপারটায় আসবো কি, একাদশ দ্বাদশ শ্রেণীর জয়নিং প্রক্রিয়া, অর্থাৎ বহু প্রতীক্ষিত একাদশ দ্বাদশ শ্রেণীর যে জয়নিং প্রক্রিয়া পুনরায় শুরু হতে চলেছে। অর্থাৎ বললাম যে পিভিআর ভেরিফিকেশন দেওয়া হয়েছে 250 জনের যে তালিকা, এই যে 250 জনের বেশি প্রার্থীকে 250 জনই ভেরিফিকেশনের জন্য ডাকা হয়েছে। যাদের ভেরিফিকেশন আগামী 25শে জুন এবং আগামী 29শে জুন তারিখে হতে চলেছে। কোথায়? ডিরোজিও ভবনে। এবং তাদের যে নথিপত্র যা কিছু লাগবে সেটা সমস্ত কিছু নোটিফিকেশনে বলা হয়েছে, ঠিক আছে, বিজ্ঞপ্তিতে দেওয়া আছে কি কি লাগবে। ফলত এখন একটা বিষয়, এই যে নবম দশম শ্রেণীর তাহলে প্রক্রিয়া কি শীঘ্রই শুরু হবে? অর্থাৎ এখান থেকে কেন প্রশ্ন জাগছে এবং সত্যই কবে হবে? 8ই জুলাইয়ের পর আমি কথাটা কেন বললাম, চলো এবার আরেকটু দেখি। তাহলে এই নোটিফিকেশনটা আশা করি প্রত্যেকে তোমরা দেখতে পেয়েছো। এবং একটা বিষয় একটু বলে রাখি যে এখানে যে নোটিশটি দেওয়া হয়েছিল সেটা হচ্ছে যে রেকমেন্ডেশন, তারপর পিভিআর, মেডিকেল ফিটনেস, তারপর অ্যাপয়েন্টমেন্ট লেটার, যেটা 2023 সালে একটু শিথিলতা আনা হয়েছিল। রেকমেন্ডেশনের পরই অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দেওয়া হতো, কিন্তু সেই প্রক্রিয়াটি আর রাখা না হয়ে এই যে প্রক্রিয়া শুরু হলো, অর্থাৎ মাঝখানের আগে পিভিআর ফিটনেস, তারপর দেওয়া হবে, সেটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটার। যেটা আগে কিন্তু হয়েছে, নিয়োগ হয়ে যাওয়ার পরও ফিটনেস টেস্ট হয়েছে, ঠিক আছে। ফলত এই যে নিয়মটি চলছে, এই কারণেই এখন আমরা দেখতে পাচ্ছি যে এসএলএস যে এতদিন ধরে কোন রকম গতি কিছু হচ্ছিল না, সেটা আবার একটু একটু করে শুরু হলো। এটা একদম বাস্তব কথা। ফলত এখন এবার সেকেন্ড এসএলএসটি কি বাতিল হওয়ার সম্ভাবনা আছে? এখন এই প্রশ্নটা আসে তোমাদের মনে, আমি জানি কেন আসে। কারণ হচ্ছে 10 নাম্বার অভিজ্ঞতার মামলাটি ঝুলে আছে, আর ঠিক এই কারণেই তোমাদের বারে বারে প্রশ্নটা আসে। তাহলে কি ম্যাডাম এখনো কিছু হতে পারে? নানান জায়গায় নানান ভিডিও তোমরা দেখো, আমি জানি, এবং বেশ কিছু শিক্ষক এরকম নেগেটিভ কিছু কথা বলেন, সেটাও আমি জানি যে বাতিল হওয়ার সম্ভাবনা এখনো আছে। কিন্তু অবশেষে গিয়ে সেই ঘুরে ফিরে গিয়ে লাস্টের দিকে এই কথাটাতে আসেন সম্ভাবনাই বললাম, সম্ভাবনায়। আরে বাবা, সম্ভাবনা বললেও সেটাকে যথার্থ যুক্তিসঙ্গতভাবে সম্ভাবনার কথা বলা উচিত, তাই তো? কারণ হচ্ছে যে আমাদের উদ্দেশ্য তোমাদেরকে সবসময় পজিটিভ একটা ওয়েতে রাখা এবং যথার্থ সত্যটা তুলে ধরা। সেটা যদি কারোর জন্য খারাপও হয় সেখানেও অন্তত সত্যটাই বলা, কারণ কিছু করার নেই। কারণ সত্য সেটা যতখানি দুঃখের হোক বা সুখের হোক, দুটোই বলা প্রয়োজন। ফলে কি বাতিল, দেখো বাতিল তো আর হবে না, এটুকু একদম বাস্তব কথা। বাতিল আর হবে না, তাহলে কি হবে? আর কেন বাতিলের কথা সবসময় বলা হচ্ছে? ওই যে বললাম 10 নম্বরের মামলা এখনো ঝুলে আছে। এবং একটা কথা বলি, দেখো 8ই জুলাইয়ের কথা কেন বারবার বলছিলাম, তোমরা জানো যে এখন গ্রীষ্মকালীন ছুটি চলছে সুপ্রিম কোর্টে। গ্রীষ্মকালীন ছুটি চলছে সুপ্রিম কোর্টে, 8ই জুলাই সেই ছুটি সমাপ্ত হবে। একটা বিষয় তো খুব সত্য যে এত ছাত্রছাত্রী
চাকরি প্রার্থী, তাদের জীবনে হতাশার শেষ নেই, আর আদালতে এখন গ্রীষ্মকালীন ছুটি। তারা কবে কি শুরু হবে, একটা চাকরির জন্য হা হুতাশ করে চাতক পাখির মতো বসে আছে। এদিকে আদালতে ছুটি, আদালতের তো কেসের অভাব, একদমই কেস নেই বলতে গেলে। আমাদের ভারতবর্ষতে এরকম দেখা যায় যে কোনো এক প্রার্থী, সে হয়তো যদি 18 বছর বয়সে কোনো একটা মামলা নিয়ে যায় কোর্টে, সেটা রায় আসতে আসতে তার প্রায় চাকরির সময়, মানে তার চাকরির বয়সে চলে যায়। এটা তো প্রত্যেকে আমরা জানি। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ, কিন্তু এটা বিষয় যে 8ই জুলাই ছুটি সমাপ্ত হচ্ছে। ফলে তো একটা বিষয় তোমরা জানো যে ওবিসি কেস নিয়ে একটা জটিলতা কিন্তু আছে। কেন বলছি? কারণ জটিলতাটা শুধুমাত্র এই নয় যে হাইকোর্টের যে নির্দেশ এসেছিল বা রায় এসেছিল 2024-এর মে মাসে, তখন পূর্বতন সরকার, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের পূর্বতন সরকার, সেই রায়ে সন্তুষ্ট না হয়ে সুপ্রিম কোর্টে মামলা দাখিল করেছিল এবং তারপর স্টে অর্ডার দেওয়া হয়েছিল হাইকোর্টের রায়ের ওপর। ফলত এখনো পর্যন্ত, তো এখন আমাদের সরকার পরিবর্তন হয়েছে, নতুন সরকার এসেছে এবং তার পরবর্তীতেও দেখলাম আমরা যে নতুন সরকার আসার পরে হাইকোর্টের রায়কে মান্যতা দেওয়া হলো, অর্থাৎ 66টি সম্প্রদায়কে মান্যতা দেওয়া হয়েছে ওবিসির ক্ষেত্রে। ফলত এইবার কি হবে, 8ই জুলাই যখন সুপ্রিম কোর্ট খোলা হবে, তারপর সরকার থেকে, অর্থাৎ এখন আমাদের নতুন সরকার কমিশন, তখন এবার সেই এই যে মামলাটা হয়ে আছে সেটার জন্য সুপ্রিম কোর্টে গিয়ে সেটা উইথড্র করবে, সম্ভাবনা এটাই। কারণ আর তো এই মামলাটা নিয়ে কোনো রকম মাথা ঘামানোর কিছু নেই, ফলত সেটা উইথড্র করতে হবে, কারণ না হলে কিন্তু এখনো স্টে এক অর্থে পড়েই আছে। সুতরাং সেই কাজটা একটু হলেও সমস্যা তৈরি করছে। পাশাপাশি তোমাদের আমি প্রথমেই বলেছি যে আসলে যেহেতু সেকেন্ড এসএলএসটি আইনি জটিলতায় নানাভাবে বিদ্ধ, ফলত যাই হবে, যেটাই হবে, সেটা কিন্তু আইনি পর্যবেক্ষণ, আইনি পরামর্শ ব্যতিরেক নয়। ফলত এই জন্যই এজি অর্থাৎ অ্যাডভোকেট জেনারেল তিনি কিন্তু নির্দিষ্ট করবেন, অর্থাৎ সুপ্রিম কোর্টের নির্দেশে পরীক্ষা হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশে যাবতীয় যা কিছু হয়েছে সেকেন্ড এসএলএসটি, তাই এখন এজি বা কমিশন সুপ্রিম কোর্টের নির্দেশ ব্যতি রেখে কিছু করতে পারবেন না। ফলে কি হচ্ছে, ফলে আবার এই বিষয়টা নিয়ে সুপ্রিম কোর্টের কাছে যাওয়া হবে এবং এই যে 100 পয়েন্ট রোস্টার যে লাগু হচ্ছে সেটা কিভাবে কি হয়েছে, কারণ আমরা দেখেছি যে রাজ্যের বিভিন্ন সমস্ত স্কুল ডিপার্টমেন্টগুলোকে সেখানে হচ্ছে শূন্যপদ চেয়ে পাঠানো হয়েছে এবং কিভাবে কি রোস্টার নিয়ন্ত্রণ হবে সেই কাজটাও শুরু হয়েছে। ফলে কি হচ্ছে যে এইবার সুপ্রিম কোর্টের কাছে সরকার কমিশন এটাই জিজ্ঞেস করবে যে আমরা কি তাহলে এই সেকেন্ড এসএলএসটির ক্ষেত্রে ওবিসির বিষয়টা কি করব বা কি করণীয়, সেটা কি 17% যে হার রিজার্ভেশনের সেটাই রাখা হবে পূর্বের সময় অনুযায়ী, নাকি এখন যে হাইকোর্ট রায় দিয়েছে 7% রিজার্ভেশন সেটা রাখা হবে। ফলে এই সবটাই সুপ্রিম কোর্ট নির্দেশ অনুযায়ী কিন্তু সেকেন্ড এসএলএসটির বিষয়টাই হবে। আমি যদি এখন বলি থার্ড এসএলএসটি, না, থার্ড এসএলএসটি তো একদম ক্লিয়ার যে 100 পয়েন্ট রোস্টার শুধুমাত্র হবে 7% রিজার্ভেশনের হার নিয়ে ওবিসির, কিন্তু সেকেন্ড এসএলএসটির ব্যাপারটা আমাদের খেয়াল রাখতে হবে। এবার সুপ্রিম কোর্ট যেই নির্দেশ দেবে সেভাবে এগোবে। তবে একটা কথা খুব ক্লিয়ার যে যেহেতু 2016 সালের ক্যান্ডিডেটরাও এই সেকেন্ড এসএলএসটির মধ্যে পড়ে আছেন, যুক্ত হয়েছেন, তাহলে তাদের ক্ষেত্রেও কিন্তু ওবিসিটা খুব গন্ডগোলের হয়ে যাবে যদি 7% রিজার্ভেশনের হার অনুযায়ী আবার করা হয়। ফলত এটা একটা খুব গন্ডগোলের বিষয়। তাই আশা করা যাচ্ছে যে 17% যে ওবিসি অনুযায়ী লিস্ট প্রকাশিত হয়েছিল বা লিস্ট ছিল, সেই তালিকা অনুযায়ী সম্ভাবনা দেখা দিচ্ছে যে হয়তো সেকেন্ড এসএলএসটি সেভাবেই এগোবে। এবং যদি এই কথাটাও বলতে হয় তাহলে যে পিভিআর এর জন্য আমরা যে তালিকা দেখতে পেয়েছি, যদি 11-12 এর জন্য যা নিয়ম হবে সেটা কিন্তু 9-10 এর জন্য তাই নিয়মই হবে। ঠিক আছে, 11-12 এর যদি নিয়ম ওইভাবে হয়ে থাকে তাহলে 9-10 এর নিয়মেও ওবিসির সেই বিষয়টা বা রিজার্ভেশন শতাংশ যে হার সেটা কিন্তু একই থাকবে। এটা একদম ক্লিয়ার বিষয়। তবে তারপরেও সুপ্রিম কোর্টের পরামর্শ ব্যতিরেক কিছু হবে না। এবার যে ব্যাপারটা তোমরা কি বলছিলে, এই যে ওবিসি সংক্রান্ত যেটা বললাম রিজার্ভেশন সেটা হবে, হ্যাঁ 11-12 এর ক্ষেত্রে যেহেতু আগের ওবিসি যদি মানা হয় তাহলে এক্ষেত্রেও তাই। আচ্ছা, এর পাশাপাশি আরেকটা জায়গা আছে, তোমরা জানো যে সমস্ত জায়গাতেই এটা একটা গন্ডগোলের বিষয় হয়ে আছে এসসি এসটি ওবিসি যাবতীয় ভুয়ো সার্টিফিকেট রিভেরিফিকেশন চলছে বলেও কিন্তু একটা সময় লাগছে। তবে আশা করা যাচ্ছে ওই যে বললাম 8ই জুলাইয়ের পর থেকে সমস্ত বিষয়টা আবার ঠিকঠাক, অলরেডি তো কম বেশি শুরু হয়েই গেল এসএলএসটির কাজ।
এবার তার সাথে যেই জটিলতাটা এখনো তৈরি হয়ে আছে সেটা যদি মোটামুটি নিষ্পত্তি হয়ে যায় তাহলে এটা শুরু হয়ে যাবে। এবং এসসি এসটি ওবিসি তো দেখো তোমরা নোটিশটা নিশ্চয়ই সকলে দেখেছো যে যদি কোনো ব্যক্তি অনিচ্ছাকৃতভাবে জাতিগত শংসাপত্র গ্রহণ করেছেন অথবা যদি কোনো ব্যক্তি প্রকৃতপক্ষে কোনো জাতি শ্রেণীর অন্তর্ভুক্ত নন, এসসি এসটি ওবিসি হতে পারে, অথচ জাতিগত শংসাপত্র গ্রহণ করেছেন, যদি কোনো ব্যক্তি একাধিক জাতিগত শংসাপত্র পেয়ে থাকেন তাহলে কি বলা হচ্ছে, সকলকে অনুরোধ করা হচ্ছে তারা যেন স্বেচ্ছায় জাতিগত শংসাপত্র সংশ্লিষ্ট বিডিও অফিসে বা এসডিও অফিসে, পৌরসভার যে কোনো জায়গায় একটি আবেদনপত্র সহ বাতিলের জন্য জমা করেন। ফলত এটা খুব স্বাভাবিক বিষয় যে স্বইচ্ছায় করে নিলে বাবা ভালো, না হলে কিন্তু খুব সমস্যা তৈরি হবে তাদের জীবনে। একটা কথা খুব সত্যি, ভুয়ো শংসাপত্র প্রমাণিত হলে কিন্তু আবেদনপত্র বাতিল হয়ে যাবে বলেই সম্ভাবনা আছে। ফলত এটাও একটা বিষয় যে জাতিগত শংসাপত্রগুলো রিভেরিফিকেশন চলছে, তো এটার জন্য একটু তো দেরি হচ্ছেই। তবে একটা কথা, ওই যে বললাম যে 8ই জুলাইয়ের পর সম্ভাবনা দেখা দিতে পারে তোমাদের 9-10 যে ভেরিফিকেশন গুলো হয়নি সেগুলো আবার শুরু হতে পারে, এবং যে গ্রুপ সি গ্রুপ ডির কিন্তু রেজাল্ট আসতে চলেছে। ফলত এখন বিষয় ইন্টারভিউ প্রস্তুতি ভালো করে নাও। যারা ইন্টারভিউ এর জন্য ডাক পেয়েছো, অর্থাৎ ইন্টারভিউ যারা পরীক্ষায় কোয়ালিফাই করেছো, যাদের লিস্টে নাম উঠেছে, তারা ইন্টারভিউ প্রস্তুতি নাও, শীঘ্রই শুরু হয়ে যাবে। শুরু হয়ে গেলে কিন্তু সময় কম পাবে, ঠিক আছে? আর একটা কথা, আগামীকাল মানে 22শে জুনের মধ্যে আমরা দেখবো, কারণ 22শে জুন যেহেতু রাজ্যে বাজেট পেশ আছে এবং খুব বড় কিছু একটা সম্ভাবনা আমরা দেখতে চলেছি, হয়তোবা অনেক জায়গা থেকে, অনেক যে সমস্ত চাকরি প্রার্থীরা আছো তোমরা বা চুক্তিভিত্তিক সব জায়গাতেই কিছু ভালো খবর আসতে চলেছে বলে আশা করা যাচ্ছে। মুখ্যমন্ত্রী কি ঘোষণা করেন আমরা দেখব। তো সব জায়গাটাই এবার কালকের জন্য আমাদের একটু চোখ রাখতে হবে যে কি হচ্ছে। কিন্তু এটা তো সত্যই, সেকেন্ড এসএলএসটি তে যারা অলরেডি ডাক পেয়ে গেছো, লিস্টে নাম উঠে গেছে, তারা আবার শুরু করে দাও ইন্টারভিউ প্রস্তুতি, ঠিক আছে? এবার দেখো তোমাদের আরেকটা প্রশ্ন থাকে যে তাহলে নতুন বা থার্ড এসএলএসটি কি আসবে? দেখো একটা কথা, তোমরা এই ব্যাপারটা সকলে জেনে গেছো এবং আমি এক্ষুনি বলছিলাম যে সমস্ত স্কুলের ডিপার্টমেন্ট গুলো থেকে শূন্য পদ কত কি আছে এবং কোন কাস্টে কত শূন্য পদ, মানে রিজার্ভেশনের বা ক্যাটেগরির কত কি শূন্য পদ আছে, এই সবটা কিন্তু হিসাব নিকাশ করা হচ্ছে। কারণ তোমরা জানবে এই যে এতদিন ধরে তো ওবিসি সংক্রান্ত ব্যাপারটা অন্যরকম হয়েছিল, সেটা তো এবার স্বাভাবিকভাবেই পুরোপুরি রোস্টারটা পরিবর্তন হচ্ছে, ঠিক আছে? তো সেখানে সেটা পরিবর্তন করার জন্য শূন্যপদ দেখা হচ্ছে, তার সাথে সাথে অনেক সার্টিফিকেট বাতিল হবে। ফলত যারা প্রকৃত সার্টিফিকেট যাদের আছে, রিজার্ভেশন সার্টিফিকেট, তারা কিন্তু খুব ভালো সুযোগ পেতে চলেছো, এটা কিন্তু খুব সত্য কথা। তাহলে থার্ড এসএলএসটি, একটা কথা আমি তোমাদের বলেছি আগেও যে এমন কোনো বিষয় নেই যে সেকেন্ড এসএলএসটির এই সমস্যার জন্য থার্ড এসএলএসটি নোটিফিকেশন আসবে না। পুজোর পরই আশা করা যাচ্ছে থার্ড এসএলএসটি নোটিফিকেশন চলে আসতে পারে, কারণ শূন্য পদ অলরেডি কিন্তু নেওয়া হয়েছে। তোমরা এখানে দেখতে পাবে যে এসএলএসটি নবম দশম একাদশ দ্বাদশ মিলিয়ে এবং প্রাথমিক উচ্চ প্রাথমিক মিলিয়ে 55,000 শিক্ষক পদের শূন্য তালিকা চাওয়া হয়েছে। সুতরাং শূন্য পদের তালিকা চাওয়া হয়েছে মানে সরকার কমিশন কিন্তু কাজ এগোচ্ছে। তবে ওই যে দু একটা কথা বললাম, এই কয়েকটা যুক্তি তোমাদেরকে মানতেই হয় বা আমাদেরকে এটা মেনেই চলতে হয় যে এইভাবেই এগোবে, কারণ একটু স্লথ এখনো আছে। তার কারণটা হচ্ছে অবশ্যই সুপ্রিম কোর্ট খোলার পরই এই যাবতীয় সমস্যাটা মিটে গেলেই কিন্তু পরবর্তী যে পদক্ষেপ 9-10 ক্ষেত্রেও একই রকম ভাবে কাজটা এগোবে, ঠিক আছে? এবার একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি, সেটা হলো যে তোমরা যারা ইন্টারভিউ প্রস্তুতি নিচ্ছিলে এবং তোমরা বলছো যে ইন্টারভিউ প্রস্তুতি কিভাবে নেব, কেমন ভাবে নেব, কারণ সামনেই চলে এলো প্রায় বলে, ঠিক আছে, শুরু হয়ে গেল প্রায় বলে, তাহলে কি হবে? তাহলে তোমাদেরকে বলে রাখি, বৈঠক ইনস্টিটিউশনে কিন্তু সমস্ত সাবজেক্টের, এসএলএসটির, আর্টস, সায়েন্স, সমস্ত সাবজেক্টের ইন্টারভিউ, এখানে মক ইন্টারভিউ তোমাদের প্রিপারেশন করানো হয়। তোমাদের যদি মনে হয় তোমরা অবশ্যই বৈঠক ইনস্টিটিউশনের যে নাম্বার, অফিসিয়াল নাম্বার, সেখানে গিয়ে ফোন করে যোগাযোগ করতে পারো অথবা দমদম সেন্টারে এসে কথা বলতে পারো। এবং প্রত্যেকজন যথেষ্ট যোগ্যতা সম্পন্ন স্যার, ম্যাডাম, কলেজ, ইউনিভার্সিটি বা অধ্যাপকরাই আসেন এবং শিক্ষকরাও থাকেন। তাদের সামনে বসে তোমরা তোমাদের ইন্টারভিউ, যে মক ইন্টারভিউ প্রিপারেশন নিতে পারবে, ঠিক আছে?
পাশাপাশি এবার আরেকটা ব্যাপার, যারা এসএলএসটি তে এই যে সেকেন্ড এসএলএসটি তে সুযোগ পাওনি, কারণ সত্যি আমরা দেখেছি যে খুব একটা বড় সমস্যা তৈরি হয়েছিল। 10 নম্বর অভিজ্ঞতার মামলা, এই 10 নম্বর আগে দেওয়া হয়েছিল বলে অবশ্যই সমস্যা হয়েছে। অনেকেই অনেক ভালো নাম্বার পেয়েও কিন্তু ডাক পাওনি, জেনারেলদের অবস্থা খুবই খারাপ জায়গায় চলে গিয়েছিল। এবার এখন তো এই 10 নম্বর মামলার কি হতে চলেছে সেটা তো পরবর্তী সময় দেখা যাবে। তবে এটা খুব বাস্তব কথা, যেহেতু 2016 সালের এই দুর্নীতির কারণবশত তাদের চাকরি বাতিল হওয়া, তাদের জন্য পরীক্ষা নেওয়ার ব্যাপার যখন তৈরি হলো, এখন তো অন্তত পক্ষে আর কোনোভাবে আবার পরীক্ষা হবে সেটা তো হবে না, বাতিল আর কিচ্ছু হবে না। এটা করে একটা মধ্যস্থতায় আসা হবে যে কি ব্যাপারটা হতে চলেছে, 10 নম্বরের কি বিষয়, কারণ পরীক্ষাটা তো অবশ্যই তাদের জন্যই হয়েছিল এবং ফ্রেশার্সরাও সেখানে অংশগ্রহণ করেছে। সুতরাং আশা করা যাচ্ছে আর কিছু এদিক ওদিক হবে না। তবে এই 10 নম্বর কিভাবে ক্যালকুলেটেড হবে, আমি তোমাদেরকে বারে বারেই বলেছিলাম যে সেটা হয়তো অন্য একটা কোনো পন্থায় সরকার বা কমিশন আসবে, তেমনটাই এখনো আশা করা যাচ্ছে। কিন্তু যারা পাওনি বা যারা সুযোগ পেলে না, তাদের তো প্রিপারেশন খুব ভালো ছিল, তারা এখনো প্রিপারেশন নিতে শুরু করে দাও, কারণ থার্ড এসএলএসটি কিন্তু হবে। বারবার আমরা এই গত সম্ভবত 18 তারিখ বৃহস্পতিবারও আমরা দেখছিলাম যে রাজ্যপাল যে কথা বললেন, বাজেট অধিবেশনের উদ্বোধনী সূচনায় যে ভাষণ তিনি দিলেন, সেখানেও কিন্তু একই কথাই উঠে আসে যে টেটটা বছর বছর হবে, টেট হবে, বিল পাস হয়ে গেছে, এসএলএসটির প্রসঙ্গ উঠেছে। সুতরাং এসএলএসটি টেট অর্থাৎ শিক্ষক নিয়োগ যে হবে সেটা প্রত্যেকে তোমরা বুঝতে পারছো। এবার দেখো একটা কথা ঠিক, যে সবটা বুঝতে পেরেও যারা সিদ্ধান্ত নিয়ে নেয় তারা কিন্তু প্রকৃত অর্থেই বুদ্ধিমান, আর চাকরিটা তারাই পায়। আর যারা এই যে আমি এতগুলো কথা বলছি, এসে হয়তো দু একজন কমেন্ট করে যাবে যে এসব ভুল কথা, এসব কিছু হবে না, থার্ড এসএলএসটি আসবে না, সবাই তো সেকেন্ড এসএলএসটিও বাতিল হয়ে যাবে, কিচ্ছু হবে না, এই হবে না, পরীক্ষা হবে না, অনেক কথা বলেছিলে। কিন্তু দেখো যথারীতি পরীক্ষা হয়ে গেছে, ইন্টারভিউ সমাপ্ত হয়ে গেছে, 9-10-এরও হতে চলেছে, সব তার নিজের মতো এগোচ্ছে। মানে যারা হবে না করো, তারাই খুব ভালো করে জানো যে সবই হবে, শুধু 5টা লোককে ডিমোটিভেট করি, এটাই তাদের উদ্দেশ্য। যাই হোক, সেটা অন্য ব্যাপার। তবে আমি এটা বলবো যে যারা নিতে চাইছো প্রস্তুতি, তারা এখন থেকে শুরু করে দাও। এবং তোমাদের একটা বিষয় জানিয়ে রাখি, বৈঠকি ইনস্টিটিউশনে কিন্তু শুধুমাত্র প্রতি মাসে মাসে 550 টাকায় প্রত্যেকটা সাবজেক্টের, অর্থাৎ এসএলএসটির প্রত্যেকটা সাবজেক্টের সায়েন্স, আর্টস, তোমরা ব্যাচ পেয়ে যাচ্ছ প্রতি মাসে মাসে মাত্র 550 টাকায়। ঠিক আছে? এবং তোমাদের এক একটা সাবজেক্টে, আমি যদি বাংলা ধরি, বাংলারই অন্তত পক্ষে 3 থেকে 4 জন তোমাদের এক একটা পোর্শনের ক্লাস নেবেন। বাকি সাবজেক্টগুলো আলাদা আলাদা ভাবে তোমরা এভাবে করবে। তার মধ্যে লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, অনলাইন ক্লাস, অফলাইন ক্লাস, স্টাডি মেটেরিয়ালস, মক টেস্ট, নোটবুক, সমস্ত কিছু পাবে। আচ্ছা, একদম শেষে একটি বিষয় তোমাদের বলে দিই, সেটা হচ্ছে তোমরা অনেকেই এই কথাটা বলো যে অ্যাডমিশনের জন্য ফোন করলে অনেক সময় তোমরা বিজি পাও বা ফোনে পাও না। তো সেক্ষেত্রে আসলে যারা বৈঠকি টিম সবসময়তেই ওরা কাজ করেই যায়, অনেক ফোন আসে, সে কারণে হয়তো তোমরা বিজি পাও। তাই দেখো, একটা খুব ভালো কথা তোমাদেরকে বলে দিই, যে তোমরা যারা জানতে চাও যে সরাসরি কিভাবে ইন্টারভিউ সেশনে যুক্ত হবে বা যে এসএলএসটির ব্যাচ নতুন করে শুরু হচ্ছে সেখানে যুক্ত হবে, সেটা একবার দেখিয়ে দিই, তোমাদেরই সেটা সুবিধা হবে। দেখো, সরাসরি তোমরা একদম গুগল সার্চ করবে গিয়ে বৈঠকি এডুকেশনাল ইনস্টিটিউশন, সেখান থেকে তোমরা ইন্টারভিউ সেকশনে আসবে। ঠিক আছে? এখানে ইন্টারভিউ দেখো লেখা আছে। তো ইন্টারভিউ এলে আসার পরে দেখবে এখানে ইন্টারভিউ প্রস্তুতি, ম্যাথামেটিক্স আছে, পলিটিক্যাল সায়েন্স আছে, এইভাবে পরপর সবগুলো আছে। ঠিক আছে? এই যে এরকম প্রত্যেকটা সাবজেক্ট তোমরা পাবে। এটা হচ্ছে যে প্রাইমারির ক্ষেত্রে, এটা এসএলএসটির ক্ষেত্রে এরকম, এবং সিএসসিরও ইন্টারভিউ, কলেজ সার্ভিস কমিশনের মক ইন্টারভিউর প্রস্তুতিও কিন্তু তোমরা এখান থেকে নিতে পারবে। গিয়ে সরাসরি তোমরা এখানে খুলবে, অল কোর্সে গিয়ে ইন্টারভিউয়ে যাবে, ইন্টারভিউয়ে গিয়ে তোমরা তোমার সাবজেক্টটা সার্চ করবে, সেখানে কিন্তু দেখতে পেয়ে যাবে। ঠিক আছে? এরপর যেটা জানিয়ে রাখবো সেটা হচ্ছে কিভাবে তোমরা থার্ড এসএলএসটির যে নতুন ব্যাচটা শুরু হয়েছে, মাত্র যে তোমরা মাসে মাসে 550 টাকায় যেটাকে পারচেস করতে পারবে, সেটা একবার দেখিয়ে দিই। দেখো দেখো একই রকম ভাবে এখানেও তোমরা, যেমন আমি ইন্টারভিউ দেখিয়েছি, ইন্টারভিউ এর পরই আছে এসএলএসটি 3, এটা নিউ ব্যাচ শুরু হয়ে গেছে।
এক সপ্তাহের মধ্যে ক্লাসও শুরু হচ্ছে, 1 জুলাই থেকে তোমাদের ক্লাস শুরু হয়ে যাচ্ছে। ফলত এখানে দেখবে এইভাবে যেরকম এটা লাইফ সায়েন্সের ব্যাচ, এটা বেঙ্গলির ব্যাচ, এইভাবে প্রত্যেকটা ব্যাচ পরপর দেওয়া আছে। জিওগ্রাফি আছে, ফিজিক্যাল সায়েন্স আছে, ম্যাথামেটিক্স আছে, যেটা তোমার সাবজেক্ট সেইভাবে তুমি একটা একটা করে দেখে নেবে, যেটা তোমার তুমি সেটাকে পারচেজ করে নিতে পারবে, ঠিক আছে? ফলে আর যদি কোনো সমস্যা থেকে থাকে বা তারপরও যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই তো নিচে দেওয়া নাম্বারে ফোন করে নাও। ওকে, চলো, থ্যাংক ইউ।